রাধে রাধে প্রিয় ভক্তরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো গোপাল সোনার আশীর্বাদে আর আমাদের রাধারানীর কৃপায়। আজকে চলো আমাদের শ্রীমতী রাধারানীকে দর্শন করিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকে দেখো জন্মাষ্টমীর ভিডিও, এটা কিন্তু শেয়ার করা হয়নি, তো আজকে শেয়ার করছি। একদম সময় হয়ে ওঠেনি, অনেক কাজের মধ্যে দিয়ে দিন যাচ্ছে বন্ধুরা, তো তার জন্য একদমই আমি ভিডিও আপলোড করতে পারছি না। ভিডিও চেক করতে পারবে আমি, কিন্তু 3-4 দিন থেকে আমি একদমই ভিডিও দিতে পারছি না, ঘরে এতটা পরিমাণে কাজ হয়ে গেছে। তো যাই হোক, কার্তিক মাসের জন্য ঘর রেডি করছিলাম ভক্তদের জন্য, যে তারা এসে যাতে থাকতে পারে। তো তার জন্যই নিচে ঘরে টাইল বসানো ছিল না, তো সেই ঘরগুলো কমপ্লিট করা হলো। মিস্ত্রি এদিকে জন্মাষ্টমীর পর একটা পুজো হলে যে ঘরে কতটা কাজ হয়। পরিমাণে কাজ হয় সেটা তো কিন্তু সবাই জানো। আর যাই হোক, আর প্রচণ্ড গরম ব্রজধামে। তো শ্রীমতী রাধারানীর এখানে বসে আছি। তো সকালবেলা কিন্তু দর্শন করালাম, তারপরে পরিক্রমা হয়েছে, তারপর পুজো টুজো সম্পূর্ণ হয়েছে। আর এটা হচ্ছে পরের দিন, জন্মাষ্টমীর পরের দিন বাবা এসেছিলো, সেটাও তোমাদেরকে দেখাবো। আর ওখানে কুণ্ডে একটু বসেছিলাম, বসে একটুখানি ঠান্ডা হলাম, তারপরে একটু স্নান টান করে তারপরে আবার ঘরে চলে গিয়েছিলাম। আর যেমন কাপড় চোপড় হচ্ছে তেমন বাসন কুসন সব ছিটে পিটে আছে, সমস্ত গুছিয়ে গুছিয়ে একা হাতে সব কিছু মাজা ঘষা করতে হচ্ছে এবং কাছাকাছি করতে হচ্ছে। একটা পুজোর পর যে কতটা পরিমাণে কাজ হয়, তো যাদের বাড়িতে পুজো হয় তারা কিন্তু অবশ্যই জানে, জন্মাষ্টমী যে কোনো পূজাতেই কিন্তু অনেকটা পরিমাণে কাজ হয়। তো যাই হোক, এটা হচ্ছে সন্ধ্যাবেলা। দেখো এখানে পরিক্রমা হচ্ছে, বাবা ভাগবত পাঠ বিশ্রাম দিয়ে তারপরে যে আমরা শ্রীমতী রাধারানীর পরিক্রমা করি, তো সেই পরিক্রমাটাই হচ্ছে এখন। তো তোমরা পরিক্রমা দর্শন করো আর মানসিকভাবে তোমরাও শ্রীমতী রাধারানীর পরিক্রমা করো। তো আবার এই দেখো শ্রীমতী রাধারানীর কাছে চলে আসলাম। বাবার ওখানে সন্ধ্যা আরতি দর্শন করে তারপরে বাবার ওখানে প্রসাদ টসাদ পেয়ে আবার এই যে শ্রীমতী রাধারানীকে দর্শন করে তারপরে কিন্তু ঘরে চলে যাই। আর যেহেতু এখন অনেকটাই রাত, প্রায় 10টা বাজে, তো তার জন্য দেখো কাছুয়াগুলো একদম উপরে চলে এসছে। তো তোমাদেরকে দর্শন করালাম। কাছুয়া দর্শন কিন্তু অনেক শুভ হয়, যে কোনো কাজে কাছুয়া দর্শন করে গেলে কিন্তু স্বয়ং নারায়ণের দর্শন করা হয়। তো যাই হোক, এখন দেখো শ্রীমতী রাধারানীর কুণ্ডের পাড়ে বসে আছি। আর আজকে একদমই ভক্ত নেই, কারণ সবাই কিন্তু কি বলছি যে অনেকটা রাত হয়ে গেছে, তাও ওই সাইডের দিকে আছে ভক্তরা। আর সন্ধ্যাবেলা কিন্তু শ্রীমতী রাধারানীকে অনেক দিয়া দান করেছিল মানুষে। আর দামোদর মাস সামনে আসছে, দামোদর মাসে তো কিন্তু অনেক ভক্তের আগমন হবে, অনেক ভক্তের ভিড় হবে। খুবই সুন্দর ব্রজধাম দর্শন তোমরা করতে পারবে এই চ্যানেলের মাধ্যমে। তো সুন্দর সুন্দর দর্শন করাবো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে, ভিডিও দিয়ে দামোদর মাসে ব্রজধাম পরিক্রমা এবং নানান রকমের আনন্দ, এতটা আনন্দ হয় দামোদর মাসে। তো সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করব। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সুন্দর সুন্দর এরকম ব্রজধাম দর্শন করার জন্য। আর আমাদের শ্রীমতী রাধারানী একদম দেখো গ্রিন কালার হয়ে গেছে, একদম পুরো সবুজ। স্নান করছে তো মনে হচ্ছে যে সেই সুইমিং পুল বানায় যেরকম,
তো মানে রং দিয়ে ওরা জলগুলা কিরকম নীল নীল লাগে। তো এখানে আমাদের শ্রীমতী রাধারানী সুইমিং পুলের মতো একদম মানে গ্রিন কালার হয়ে গেছে। তো ওরা রাতের বেলা আমি বারণ করলাম কিন্তু তবুও শুনলো না, যেহেতু ব্রজধামে প্রচণ্ড পরিমাণে গরম। তো গরমের জন্য পরিক্রমা করা হয়েছে বাবার ওখান থেকে আস্তে আস্তে, তারপর আমরা শ্রীমতী রাধারানীর এখানে ঢুকি। তো পুরো প্রচণ্ড গরম লাগছিল, তো আমি তো করলাম না, ওরা বললো যে আমরা করব। তো বললাম যে ঠিক আছে তাহলে করে তাড়াতাড়ি করে উঠে যা। বলো না চল চল চল। স্নান করছে অনেকক্ষণ থেকে, উঠতে বলছি একদমই উঠছে না, মানে জলের মধ্যে বসেই আছে। উঠতে বলছি কতবার করে, যে দেখতে পাচ্ছ ক্যামেরার মধ্যে এতটা সময় ধরে ওরা স্নান করছে, তাহলে আরও ওরা কতটা সময় ধরে স্নান করছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি আর বড় করব না। কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা? আর বাবা এসেছিল আমাদের মানে শ্রীমতী রাধারানীর গৃহে এই কুঠিয়াতে। তো আমরা যে কীর্তন করেছিলাম জন্মাষ্টমীর দিন, প্রচণ্ড আনন্দ করেছিলাম। সেই ভিডিও খুব তাড়াতাড়ি দিব, একদম এডিট করে উঠতে পারছি না। তোমাদের সঙ্গে মনে হয় যে সম্পূর্ণ শেয়ার করি, কিন্তু একদমই করে উঠতে পারি না। আস্তে আস্তে সব তোমাদের সঙ্গে শেয়ার করব। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সুন্দর সুন্দর ব্রজধাম দর্শন করার জন্য। আর সুন্দর সুন্দর আনন্দ মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, সেগুলো দর্শন করার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আরও ভক্তদের কাছে ভিডিওগুলো শেয়ার করে দিও, ভক্তরা যেন ব্রজধাম দর্শন করে আনন্দ পায় এবং বৃন্দাবনের প্রতি আসক্ত হয়ে যেন বৃন্দাবনে আসার জন্য তারা ব্যাকুল হয়ে পড়ে। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে।